চিপস তো অনেক ধরনেরই খেয়েছেন, তবে গাঁটের কচু দিয়ে এইভাবে মুচমুচে চিপস ভাজা যদি একবার খান না, তাহলে অন্য কোনো চিপস দেখবেন আর মুখেই লাগবে না। সন্ধ্যাবেলা চায়ের সাথে হোক কিংবা ডাল ভাতের পাতে দারুণ লাগবে। আর এগুলো একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর সেই জন্য প্রথমেই আমি এখানে নিয়ে কয়েকটা গাঁটি কচু। কচুগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবারে এর ওপরে খোসাগুলো এইভাবে ছুরি দিয়ে দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজভাবে এইভাবে দেখবেন চাকু দিয়ে একটু ঘষা দিলেই ওপরে খোসাগুলো উঠে আসবে। বাকি কচুরমুখীগুলো একইভাবে আমি এখানে খোসা ছাড়িয়ে নেব। আমি এখানে ছোট সাইজের কচুরমুখী নিয়েছি, আপনারা চাইলে বড়গুলোও নিতে পারেন। প্রত্যেকটা কচুরমুখী আমি একইভাবে এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে জলে ভালো করে ধুয়ে নেব। এবার আমি এখানে একটা বড় মাপের স্ট্রেনার নিয়ে নিলাম। এগুলো আপনাদের ঘরে প্রায় সকলের থেকে থাকে। এর যে ব্লেডটা আছে সেই ব্লেড থেকেই আমি চিপসগুলো বার করে নিচ্ছি। খুব সহজেই এর থেকে চিপসগুলো বার হয়ে যায়। আর যদিও বা আপনাদের মনে হয় যে এর থেকে চিপসগুলো বার করতে একটু অসুবিধা হয়, তাহলে আপনারা বটি দিয়ে কিংবা চাকু দিয়েও কিন্তু এইভাবে পাতলা পাতলা করে কচুরমুখীগুলো কেটে নিতে পারেন। বাকি কচুরমুখীগুলো থেকেও আমি একইভাবে এখানে চিপস বার করে নিচ্ছি। প্রত্যেকটা চিপস এখানে একদম দেখুন পাতলা পাতলা তৈরি হয়ে গেছে। ঠিক এরকম কিন্তু পাতলা পাতলা করে চিপসগুলো কেটে নিতে হবে। এবারে দেখবেন কচুরমুখীর ভিতরে এরকম কিন্তু একটা আঠা মতো থাকে কিংবা কচুরমুখী গায়েও লেগে থাকে। সেই জন্য 1 চামচ মতো লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হাফ চামচি মতো বেকিং সোডা। এবারে কচুরমুখীর সাথে লবণ আর বেকিং সোডাটা খুব ভালো করে কিছুক্ষণ ধরে এখানে মিশিয়ে নেব। লবণ দিলে পরে কচুরমুখীর ভিতরে যে নাল বা আঠা মতো ভাবটা থাকে না, সেটা একদমই কেটে যাবে। আর বেকিং সোডা দিলে পরে অনেকের আছে এই গাঁটি কচুতে গাল ধরে। বেকিং সোডা দিলে পরে কিন্তু একদমই গাল ধরবে না। আর যেহেতু এখানে আমি চিপস তৈরি করছি, তাই বেকিং সোডা দিলে চিপসগুলো খুব কুড়মুড়েও হবে। এবারে কিছুক্ষণ এই অবস্থায় এগুলো রেখে দেবো। আর ততক্ষণে আমি চিপসের মশলা তৈরি করে নেবো। সামান্য একটু বিট লবণ দিলাম, আর দেবো হাফ চামচির কম পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা আর সামান্য একটু গরম মশলা। এই সামান্য কয়েকটি ঘরোয়া মশলা দিয়ে কিন্তু আমি আজকে চিপসের মশলাটা বানিয়ে নিলাম। খেতে এমনি খুব টেস্টি হয় এই মশলাগুলো। এবারে এই কচুরমুখীগুলোকে আমি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব। সেজন্য সব কচুরমুখীগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনারা যখন এমনি কচুরমুখী রান্না করবেন, দেখবেন অনেক কচুরমুখীতে গাল লাগে। সেই সব কচুরমুখীতে এরকম যদি বেকিং সোডা মাখিয়ে তারপরে ধুয়ে নেন, তাহলে দেখবেন সেগুলোতে আর গাল লাগবে না। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর একদমই গলা ধরবে না। খুব ভালো করে কিন্তু কচুরমুখীগুলো এবারে ধুয়ে নেওয়ার পালা। মোটামুটি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে আমি কিন্তু কচুরমুখীগুলো ধুয়ে নিয়েছি। কচুরমুখীগুলো দেখবেন একদম নাল মুক্ত হয়ে যাবে, কোনো আঠার মধ্যে আর থাকবে না। এইভাবে কিন্তু চিপসের কচুরমুখীগুলো আমাদেরকে তৈরি করে নিতে হবে। এবার এই কচুরমুখীগুলো জল থেকে আমি তুলে নিচ্ছি। এখানে আমি একটা সুতির টাওয়াল নিয়ে নিয়েছি। এই টাওয়ালের মধ্যে এবারে আমি এক এক করে কচুরমুখীগুলো এইভাবে পাতিয়ে দেব। সবকটা কচুরমুখী যতটা সম্ভব এইভাবে নিয়ে নিয়ে পাতিয়ে দেবেন। যে কোনো সুতির কাপড়ও এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন, তবে দেখবেন যেন কাপড়টা একটু মোটা ধরনের হয়। গাঁটি কচুর এই চিপসগুলো কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয়। একবার বানিয়ে যদি খান, তাহলে দেখবেন মুখে একেবারে লেগে থাকবে। আর আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা কচু কিন্তু আমি এইভাবে তাওয়ালের উপর পাতিয়ে দিয়েছি। এবারে কিছুটা অংশ ফাঁকা রেখেছিলাম, সেই ফাঁকা অংশটা এর উপরে দিয়ে দিলাম। এবারে এইভাবে একটু হাতের সাহায্যে হালকা হাতে চেপে চেপে সম্পূর্ণ জলটা কিন্তু আমি এই তাওয়ালের মধ্যে সোক করে নেব। তবে খুব একটা বেশি ডলাডলি করবেন না, তাহলে কিন্তু কচুরমুখীগুলো ভেঙে যাবে। যেহেতু একদমই পাতলা করে কাটা, ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে কিন্তু আমি কচুরমুখীগুলো খুব ভালো করে এইভাবে জলটা মুছে নিচ্ছি।
এইভাবে মুছে নেওয়ার পরে খুব তাড়াতাড়ি কিন্তু চিপসগুলো তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা কচুরমুখী দেখুন আগের থেকে কিরকম শুকনো ঝরঝরে হয়ে গেছে। এবারে একটা থালার উপরে এই কচুরমুখীগুলো আমি ঢেলে দিলাম। আবারও এই কচুরমুখীগুলো এই থালার মধ্যে পাতিয়ে নেব। আর প্রত্যেকদিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। একটা থালায় সব কচুরমুখীগুলো পাতিয়ে নেওয়া যাচ্ছিল না, তো দুটো থালায় আমি এইভাবে ভাগ করে নিয়েছি। এবার 20 মিনিট মতো খোলা হাওয়ায় কিংবা পাখার তলায় এগুলো আমি শুকিয়ে, তাই বলে এগুলো রোদ্রে দিয়ে শুকানোর কিন্তু একদমই প্রয়োজন নেই। এবারে কড়াইতে কিছুটা তেল হালকা একটু গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে এক এক করে আমি দিয়ে দেব কেটে রাখা কচুরমুখীগুলো। আর খুব একটা বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হয় না এগুলো ভাজতে, সামান্য তেলেই কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। আর আরেকটা কথা আমি এখানে বলে রাখি, যখন এই কচুরমুখী চিপসগুলো ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রাখবেন না, সামান্য লো টু মিডিয়াম আঁচে রেখে কিন্তু কচুরমুখীগুলো এখানে ভাজতে হবে। এবার এগুলো একটু তেলের মধ্যে উল্টে পাল্টে দেব। এবার কিছুক্ষণের জন্য এই অবস্থায় রেখে দেব ভাজা হওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে যখন চিপসগুলো দেখবেন ভাজা হতে শুরু করেছে তখন কালারটা কিন্তু এরকম চেঞ্জ হয়ে আসবে, আর নিজেই উল্টানো পাল্টানোর সময় বুঝতে পারবেন যেগুলো কিন্তু একদম হালকা হয়ে গেছে আর শক্ত হয়ে যাচ্ছে। আর যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন দেখবেন তেলের বুজবুজিটা একদমই কমে গেছে, আর এই কচুরমুখী চিপসগুলো পুরো তেলের উপরে ভাজতে শুরু করেছে। এবার এগুলো তেল থেকে আমি তুলে নেব। কত সুন্দর কালারটা এসছে দেখুন, একদম মুচমুচে এই কচুরমুখীর চিপসগুলো বানাতেও কিন্তু একদমই কম সময় লাগে। বাকি আর যে চিপসগুলো আছে সেগুলো কিন্তু আমি একেবারে ওই তেলের মধ্যেই ভেজে নেব। রোদে দেওয়ার ঝামেলা কিংবা শুকানো ছাড়াই কত সুন্দর চিপস দেখুন তৈরি হয়ে গেল, একদম মুচমুচে খাস্তা। বাইরে অনবরত বৃষ্টি হচ্ছে, আর সন্ধ্যাবেলা চায়ের সাথে এক প্লেট চিপস থাকে না, তাহলে দেখবেন কখন নিমেষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আর এই চিপসগুলোকে যদি একটু মশলাদার করে তুলতে চান তাহলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা মশলাটা। খুব ভালো করে মশলাটা এর সঙ্গে মিশিয়ে, আর ব্যাস তৈরি হয়ে গেল সন্ধ্যার টিফিনের জন্য মুচমুচে চিপস, তাও আবার আলু ছাড়া গাঁঠি কচুর চিপস। কত সুন্দর কুড়মুড়ে হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।